হাই বন্ধুরা, এই গাছগুলি থেকে যে 4টে 12 মাসের গাঁদা গাছ ছিল সেগুলিকেই আজকে রিপোর্টিং করব। নার্সারির লোকটা বলেছিল এই গাঁদা গাছগুলিকে তাড়াতাড়ি মাটিতে লাগিয়ে দিতে, আর তার 3-4 দিন পর থেকেই খোল ভেজানো জল খাবার দিতে। তাহলেই এই গাছগুলো অনেকটা বেশি ঝোপড়া হয়ে যাবে। গাছগুলিকে লাগানোর জন্য মাটি আর কোকোপিটের সঙ্গে নিয়ে নেব 1 মুঠো মিশ্র জৈব সার, যার মধ্যে রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল ইত্যাদি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে সবগুলি টবে অর্ধেক অর্ধেক করে মাটির মিশ্রণটি ভরে নেব। আর তোমাদের একটা কথা বলার ছিল, আর সেটা হচ্ছে আমি বুঝতে পারছি যে আমার এই ভিডিওগুলো সব একই রকমের হয়ে যাচ্ছে। মাটি তৈরি করো, গাছ লাগিয়ে দাও, আর কিছুই থাকে না সেরকম ভিডিওর মধ্যে। কিন্তু আমি চেষ্টা করছি প্রথমে রোজ ভিডিও আপলোড করার, এইটুকুনো সময় এখন বের করে নিচ্ছি ব্যস্ত জীবন থেকে। আর তারপর আস্তে আস্তে কোয়ালিটির দিকেও নজর দেব। তোমাদের শুধু ওইটুকুনি বলবো যে এই সময়টায় পাশে থেকো। থ্যাংক ইউ। তো এইবার চলে আসি ভিডিওতে। প্রথমেই দেখে নিলাম যে প্লাস্টিকটাকে খুব সুন্দর করে ব্লেড দিয়ে কেটে দিলাম। আর এই কাজটাও খুব সাবধানের সাথেই করতে হবে, যাতে গোড়ার মাটিটা একই রকম থাকে, ভেঙে না যায়। যদি মাটিটা ভেঙে যায় তাহলে গোড়ার শিকড়টা নড়ে যেতে পারে, আর তারপরে প্রবলেম হতে পারে গাছটাকে বাঁচাতে। যাই হোক, এই কাজটা একটু সাবধানের সাথেই করতে হবে। আর তারপর গাছটাকে টবের মাঝখানে রেখে ওপর দিয়ে মাটি দিয়ে দেবো, আর হালকা করে হাতের প্রেসারে গোড়াটাকে একটু শক্ত করে দেব। ঠিক এইভাবেই এক এক করে 4টে গাছকেই লাগিয়ে নেব। আর তারপরে দিয়ে দেব গোড়ায় প্রয়োজন মতো জল। আজকে জলটা হিউমিক অ্যাসিড মেশাতে ভুলে গেছি, পরের দিন অবশ্যই মনে করে দিয়ে দেবো।